বিজয় সম্পর্কে আল্লাহ পাক কোরআনে 114টি সূরার মধ্যে 2টি সূরা নাযিল করেছেন। কয়টি? সবাই বলেন। এক, সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, যেটা আল্লাহ পাক শুরু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ মাফ করার মাধ্যমে এবং বিজয়ের মাধ্যমে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি তোমার আগের এবং পরের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে বললেন? যার আগে এবং পরের সমস্ত গুনাহগুলি আমার রব মাফ করে দিয়েছেন, তিনি আনুষ্ঠানিক ইবাদত সহ ইসলামী দ্বীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধ সংগ্রাম, রক্ত ঝরা, দাঁত ভাঙা, এরপরে তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়া, সব কিছু তিনি করেছেন ইসলামটাকে পরিপূর্ণ বিজয় করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে বলছিলাম যে বিজয় সম্পর্কে আল্লাহ কোরআনে 2টি সূরা নাজিল করলেন, সূরাতুল ফাতহ, আরেকটি হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসর, যেটা আপনি আমি সকলেই মুখস্থ, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ফাতহ, বিজয়। যখন আমি তোমাকে আমার পক্ষ থেকে সাহায্য ও বিজয় দান করব। কার পক্ষ থেকে? তাহলে বিজয় এবং সাহায্য দুটি কার কাছ থেকে আসে? ভালো করে বুঝেন। বিজয় এবং সাহায্য কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ একবার বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবে মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। এবার আল্লাহ পাক বললেন, তুমি তো বিজয় লাভ করেছো, স্বাধীনতা পেয়েছো, মুক্তি পেয়েছো, তোমার করণীয় কি? পরের আয়াতে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিলেন, ফাসাব্বিহ, তুমি তোমার রবের তাসবিহ করো। কি করো? অর্থাৎ প্রশংসা করো। কি করো? প্রশংসা করো। তোমাকে যে বিজয় দিয়েছি, 1 নম্বরে তুমি তোমার রবের প্রশংসা করো, তাসবিহ করো। রব্বিকা ওয়াস্তাগফির। 2 নম্বরে তুমি কি করো? তোমার রবের কাছে ইস্তেগফার করো। কেন? আমি তো বিজয় পেয়েছি, আমি তো স্বাধীনতা পেয়েছি, এরপরেও কেন আবার ক্ষমা চাইবো? প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে, আমি তো হুজুর বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পরে আমি আবার কেন আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো, ইস্তেগফার করবো? এটা প্রশ্ন আসতেই পারে, আসাটাই স্বাভাবিক, কারণ আমি বিজয় পেয়েছি। কারণ তুমি যে 9 মাস যুদ্ধ করেছো, 9 মাস যুদ্ধ করেছো। আপনি আমি সকলেই জানি পাকিস্তানিদের কাছে সকল রকমের সরঞ্জাম ছিল, যুদ্ধ করার জন্য যা যা দরকার তাদের কাছে সবকিছু ছিল। বাংলাদেশের মুসলিম অমুসলিম নাগরিকদের কাছে আমাদের দেশীয় অস্ত্র ছাড়া আর কোনো সামরিক শক্তি অস্ত্র আমাদের কাছে ছিল না। ঠিক কিনা বলেন? এই যে 9টি মাস তুমি যুদ্ধ করেছো, এই 9টি মাসের যুদ্ধ চলাকালীন সময় তোমাদের অনেক সিদ্ধান্ত হয়েছে যেটা তোমাদের রব সন্তুষ্ট হয়নি। তা হয় কিনা? হয়। অনেক পরামর্শ করেছি, যে পরামর্শটা আমরা আল্লাহর বিধান অনুযায়ী করিনি। এই 9 মাস যুদ্ধকালীন সময় ছোটখাটো যত ত্রুটি হয়েছে, এ কারণে বিজয় দেওয়ার পরে তুমি তোমার সমস্ত অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে বিনয় চিত্তে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করো। শিক্ষাটা কার? আল্লাহ। এরপরে বললেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে কি করেন? ক্ষমা করেন। আল্লাহ বলছেন, যারা ফিরে আসে, তোমাদেরকে বিজয় দিলাম, স্বাধীনতা দিলাম, মুক্ত করে দিলাম, ইস্তেগফার করো, প্রশংসা করো, তাহলে বিজয় স্বাধীনতা পেলে 1 নম্বর কাজ আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের আদেশ অনুযায়ী কি করা? প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করা। 2 নম্বরে রবের কাছে ইস্তেগফার করা, ক্ষমা করা। 3 নম্বরে আমাদের রবের দিকে ফিরে